সুদীপা অলক্ষ্মী নয়, সুদীপা এবারই লক্ষ্মী। সেটা আদিত্যর বড়মার মুখের উপরে জবাব দিয়ে দিল। আদিত্যর বড়মা বলে, কি ব্যাপার, তুমি ওর হয়ে এত গুণগান গাইছো কেন? অভ্রর মা বলে, আদিত্য তুমি জানো না ওই অলক্ষণে মেয়েটার জন্যই তোমার দাদাভাই মারা গেছে? তখন আদিত্য বাধ্য হয়ে বলে, বড়মা তুমি আর এসব বলো না, ওই অলক্ষণে মেয়ে নয়, ওই লক্ষ্মী মেয়ের জন্যই আমার দাদাভাই আজ বেঁচে আছে। একথা শুনে অবাক হয়ে যায় বাড়ি শুদ্ধ সবাই। অভ্রর মা বলে, কি বলছিস তুই? অভ্র তখনই তার বুক চেপে ধরে বাড়ির দোরগোড়ায় আসে এবং সে অভ্রকে দেখতে পেয়ে তার মা ছুটে যায় অভ্রর কাছে, অভ্রকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। তারপরে দেখা যায় সবার কাছে গিয়ে অভ্র সবাইকে সান্ত্বনা দেয়। তারপরে দেখা যায় অভ্রর মা সুদীপাকে বলে, তুমি সবটা জানতে, আর সবটা জেনেই আমাদেরকে না জানিয়ে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে গেছিলে, তার মানে তুমি কি খেলতে চাইছো বলো তো? তখনই দেখা যায় সুদীপা চুপ করে দাঁড়িয়ে থাকে। সুদীপা কিছু বলতে পারে না, কারণ সুদীপা তো অভ্রকে কথা দিয়েছিল, তার মাথা ছুঁয়ে কথা দিয়েছিল সে বেঁচে আছে, সে কথা কাউকে জানাবে না। আর সুদীপা তো জানতো না এই অভ্রই হচ্ছে আদিত্যর দাদা। আদিত্য অন্য মনস্ক হয়ে ভাবতে থাকতে, দাদা ভাই তোর আর পরমার মাঝখান থেকে আমি সরে গেলাম, তাই আমি সুদীপাকে বাধ্য হয়ে বিয়ে করেছি, আর তার দায়িত্ব আমি সারা জীবন নেব। তখন দেখা যায় সুদীপাকে অপমান করতে থাকলে আদিত্য বলে, এভাবে ওকে আর অপমান করো না। অভ্র বলে, হ্যাঁ মা, ও যা কিছু করেছে সবটা আমার জন্য, আমি ওকে বারণ করেছিলাম। তাছাড়াও আমি যখন অসুস্থ হয়ে আধমরা অবস্থায় রাস্তার ধারে পড়েছিলাম, তখন ওই সুদীপাই আমাকে নিয়ে যায় এবং ওর দেহের রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচায়। তখন দেখা যায় অভ্রর মা সুদীপার কাছে যায় এবং সুদীপার কাছে ক্ষমা চেয়ে বলে, সুদীপা আমায় তুমি ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই বলে কিন্তু সুদীপাকে তার বুকে জড়িয়ে নেয় আর বলে, সুদীপা আমি যা ভুল করেছি সেই ভুলগুলো আমি শুধরে নিতে চাই, তোমাকে আমি আবারও বরণ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। তারপরে দেখা যায় পরমা অন্যদিকে নিজের রুমে বসে থাকে। তখনই সেখানে অভ্র আসলে অভ্র বলে, আমি চাইনি এ বাড়িতে ফিরে আসতে পরমা, আমি তোমার অস্বস্তিটা বাড়াতে চাইনি। ওদিকে পরমা কিছু বলতে যাবে, কিন্তু পরমা কিছু বলে উঠতে পারে না। পরমা বলতেই যাবে যে আমি সবটা ভুলে যেতে চাই, সবটা ভুলে আমি তোমার সাথেই সংসার করতে চাই। ঠিক তখনই কিন্তু সুদীপা সেই ঘরের সাইড দিয়ে যেতে গেলে অভ্র আর পরমার সমস্ত কথা শুনে ফেলে। আর তখনই সুদীপা সিদ্ধান্ত নেয়, না না, এভাবে চলতে দেওয়া যাবে না, পরমা আর দাদার সম্পর্কটাকে নর্মাল জীবনে আনতে হবে, আমি দাদার জীবনটা নষ্ট হতে দেব না। এই বলে সে ঘরের মধ্যে ঢুকে আসে। আর তখনই সুদীপাকে দেখতে পেয়ে পরমা বলে, কি তুমি এখানে? তখন সুদীপা বলে, হ্যাঁ আমি এখানে, আমি চাই না তোমাদের সম্পর্কটা এভাবে নষ্ট হোক, তোমরা সব ভুলে এক হয়ে যাও না দাদা। ও তো সবটা ভুলে নিজের জীবনটাকে তোমার জন্য বিলিয়ে দিয়েছে, তাহলে তুমি কেন পারবে না ওকে ক্ষমা করে নিজের কাছে আগলে রাখতে? অভ্র সুদীপাকে বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস বোন, এভাবে জীবনটাকে নিয়ে ছেলেখেলা করার কোনো মানেই হয় না, আমরা সব ভুলে যাব। হ্যাঁ পরমা বলে, আমি ভাবতেই পারিনি তুমি এভাবে আমাকে ক্ষমা করে দেবে, আমি চাই তোমার সাথে সংসারটা করতে। তো বন্ধুরা, সুদীপা কি পারলো সবার মনে জায়গা করে নিতে আর অভ্র আর পরমার জীবনটাকে গুছিয়ে দিতে, তাদেরকে এক করে দিতে? সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।